নমস্কার বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকে তৈরি করব মোচা, তবে একদম অন্যরকম পদ্ধতিতে। আমার মনে হয় আজকে যেভাবে আমি তৈরি করব এইভাবে গোটা ইউটিউব কিংবা ফেসবুকে কেউই এখনও অবধি তৈরি করেনি। এটা আমার এক কাকিমার রেসিপি, অনেকবার খাইয়েছেন, খেতে কিন্তু খুব ভালো হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। মোচাটাকে কেটে নিয়ে যেভাবে ছাড়ায় সেইভাবে ছাড়িয়ে নিয়েছি। মোচাগুলোকে ছাড়িয়ে এমনি কুচি কুচি করে একটু কেটে নিয়ে এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। এই প্রসেসটা তো আপনারা সকলেই জানেন, আমি এই জন্য আর এক্সট্রা করে দেখালাম না। এবার মোচাটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে জলটাকে আলাদা রেখে আমি মোচাটাকে ছেঁকে নিয়েছি। এবার এই মোচাগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব মাখা মাখা করতে হবে না, একটু হালকা করে চটকে নেব। জলটা কিন্তু ফেলবেন না, যে জলটা সাইডে সরিয়ে রেখেছি সেটাও দরকার হবে। এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল ভিজিয়ে রেখে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করেছি। এবার এই ছোলার ডালটা দেখুন একদম বেশ মিশে মিশে গেছে। একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে হাত দিয়ে একটু ম্যাশড করা যায়। একদম কিন্তু বেটে নেওয়ার মতো করলে হবে না, আবার কিছুটা একটু গোটা গোটা থাকবে, কিছুটা একটু মাখা মাখা হয়ে যাবে। আর জলটাও কিন্তু খুব অল্প, মানে একদম গায়ে গায়ে জলটা দিয়েছি। ছোলার ডাল যতটা নিয়েছি তার থেকে ওই হাফ কড়ের মতো বেশি জল দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে একসাথে করে এই ছোলার ডালটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন কিছুটা দানা দানা রয়েছে, আবার কিছুটা মাখা মাখা হয়ে গেছে। এটাতে কিন্তু একদমই মিক্সিতে দেবেন না। এতে কাঁচা লঙ্কা, লবণ আর একটু আদা কুচি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম, কারণ একটু তেলটা বেশি লাগবে এই রান্নাটার ক্ষেত্রে। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। কিছু রান্না থাকে যেগুলো খেতে অসম্ভব ভালো হয়, যেগুলো নর্মাল যে রান্না করি সেই ধরনের রান্না একদমই নয়। এইসব রান্না যদি থাকে সত্যি কথা বলতে মাছ মাংস ফেলে খাবেন, এতটাই টেস্টি হয় এগুলো খেতে। কথা বলতে বলতে আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পর আলুগুলোকে এবার উঠিয়ে রেখে দেবো। আলুটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিই। 30-40 সেকেন্ডের মতো একটু এটাকে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজ বেশ ভালো মতো নরম হয়ে যায়। সেই জন্য পেঁয়াজটাকে তাড়াতাড়ি রান্না করার জন্য এই প্রসেসটা করবেন, দেখবেন পেঁয়াজ খুব সুন্দর ভাজাও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, 1 মিনিটের মতো পেঁয়াজ কিন্তু সুন্দর লাল করে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব। আজকে যেভাবে মোচা রান্না করছি আপনারা হয়তো এইভাবে কোনো দিনই করেননি বা প্রথম দেখে থাকবেন। অনেকেই হয়তো বলবেন মোচাতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে মোচা খেতে ভালো লাগবে না। অবশ্যই একদিন করে দেখবেন, করে দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। কারণ আমরা তো মোচা সাধারণত রান্না করি বাদাম, ছোলা, নারকেল এই সব দিয়ে নিরামিষভাবে, বা মোচা চিংড়ি, তাতেও কিন্তু এরকম স্বাদ আসে না। এই রেসিপিটা যতটা সুন্দর একটা স্বাদের হয়। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানেকের জন্য আলুটাকে আমি একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডালটা, যেটা আমি হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। ডালটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার দেখুন আস্তে আস্তে মশলাটার সাথে ডালটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার এই যে সুন্দর একটা ছোলার ডালের বেশ সুঘ্রাণ বেরোয়, এটা কিন্তু এই মশলার সাথে সুন্দরভাবে কষাতে কষাতে এটা বেরোচ্ছে। ডালটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটো সসটা দিলে একটু খেতে ভালো হয়, টেস্ট একটু অন্যরকম হয়, একটু টক ঝাল মিষ্টি সব কিছুই তো ফ্লেভার থাকে, তার জন্য একটু টমেটো সস ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিই সেদ্ধ করে নেওয়া মোচা। মোচাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। এই ডালের সাথে মোচাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে। আর ডালটা দেখুন কিছুটা ডাল কিন্তু এখনও গোটা গোটা রয়েছে, আর কিছুটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। লবণ কিন্তু আমি মোচা সেদ্ধ করার সময় দিয়েছি, আলু ভাজার সময় দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় দিয়েছি। বারে বারে লবণ দেওয়া হয়েছে বলে লবণটা আর লাগবে না। ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া মোচার জলটা দিয়ে দিলাম। মোচার জলটা কিন্তু কোনোভাবেই ফেলবেন না, এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা কিন্তু একটু এরকম লিকুইড হবে। এবার ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা একটু গাঢ় হতে শুরু করেছে, তবে এটা কিন্তু একদম মোচার ঘন্ট যেরকম ঝরঝরে শুকনো হয় সেরকম কিন্তু নয়, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। এবার নামানোর আগে আমি অ্যাড করব 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ঘিয়ের গন্ধটা যাতে চলে না যায়, গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখেছি যাতে পুরোটা ফুটে না ওঠে। আস্তে আস্তে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকের এই মোচার রেসিপি। অবশ্যই এইভাবে একদিন তৈরি করবেন, আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। আমাকে যখন আমার এই কাকিমা বানিয়ে খাইয়েছিলেন, সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিল। তাই আবারও আমি কাকিমার কাছ থেকে রেসিপিটা নিয়ে জেনে আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি ভীষণ ভালো হয়, অবশ্যই তৈরি করবেন। রুটি কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগে।